ওকে ফেসবুক সাইজটা তো জানা আছে না 815 বাই 851 বাই 315 আর রেজোলিউশন কি 72 আর এখানে আর কালার মোডটা থাকবে 8 জিবি ওয়েব পেজের জন্য হলো শুধু হ্যাঁ ওয়েব পেজের জন্য রেজোলিউশনটা কম থাকবে আর কালার মোডটা থাকবে 8 জিবি প্রিন্টের জন্য হবে প্রিন্টের জন্য সেম কি ওকে সেম আর রেজোলিউশন 300 নির্দিষ্ট করে দেয় প্রিপারেশন আমরা একটু কভার পেজ বানাবো ওই ক্ষেত্রে আমাদের আমরা নিচ থেকে করতে হবে সামথিং আমরা এখন বলছি দেখি না নিচ থেকে করতে হবে তার জন্য কি করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে কয়েকটা কাজ এখানে চিন্তা করতে হবে আমাদের কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে কম্পোজ দেখা যাচ্ছে কি জিনিস আমরা মনে রাখবো এই জিনিসগুলো দেখবেন ঠিক আছে প্রথমত হোয়াইট কত ছিল 851 আর হাইট ছিল 315 তার মধ্যে কয়েকটা কাজ আছে সেটা হচ্ছে কি আমাদের এই যে এটা হচ্ছে কি প্রোফাইল পিক এটা কিন্তু আমরা এখানে দিব না টাইম এটা হচ্ছে টাইমলাইন আর এটা হচ্ছে প্রোফাইল পিক আমরা প্রোফাইল পিক সহ ডিজাইনটা দেখব প্রোফাইল পিক সহ ডিজাইনটা দেখব আমরা প্রোফাইল পিকের সাইজটা কত 160 বাই 160 ঠিক আছে আর প্রোফাইল পিকে এখান থেকে দূরত্ব কত আছে 176 পিক্সেল আর এই যে নামটা আছে না ফেসবুক ফর বিজনেস এই নামের এখান থেকে সাইজ কত দূরত্ব আছে 64 এ আর এখান থেকে আমাদের প্রোফাইল ইয়া থেকে টাইমলাইন থেকে বা কভার পেজ থেকে প্রোফাইল থেকে দূরত্ব থাকবে 25 পিক্সেলে আর বাম থেকে কতটুকু দূরত্ব থাকবে 16 পিক্সেলে এখন আমরা এই পিক্সেলগুলো কিভাবে লিখব আমি 16 পিক্সেল নিছি 25 পিক্সেল নিছি তারপর 66 পিক্সেল নিছি এটা কিভাবে লিখব কোন লেখা লিখতে হলে মনে হয় না কোনো কিছু আমরা কোনো লিখে এখানে লিখব না এখানে এই যে ফেসবুক ফর বিজনেস এটা লেখা লিখব এটা তো আমরা তো আইডি নামই থাকবে যেমন যার পার্সোনাল আইডি নামটা এখানে থাকবে আমরা লিখে যেটা লিখলে এই পেজের মধ্যে লিখব এই যে এই দূরত্ব থেকে যাতে করে লেখাগুলো দেখা যায় ডিজাইনটা থাকবে এখানে লেখা থাকবে এখানে অথবা আপনি এখানে ছোট করে আইকন করে দেখাতে পারেন অনেকভাবে করা যায় এটা আসুন আমরা প্রথমত একটা ডিজাইন করবি প্রথমত এখন ডিজাইনটা করতে চাইছি কিন্তু আমরা এই পেজটা করব না 160 পিটা করতেছি না কেন করতেছি না আমরা এটা নিয়ে নেই এটা সাইজটা নিয়ে নেই এখন কিভাবে এটা সাইজটা নিব এটা সাইজটা নিলে আমি নিছি কত এটা 315 এখন আমার সাইজটা কত 315 এর সাথে ঢুকে যাবে বাড়তি অংশটা নিছি এখন এখানে এই 25 পিক্সেলটা 315 কি 176 থেকে ওই 315 সরি না এই 315 লগে এবার আমি নিজের 25 যোগ করতে হবে তাহলে 325 নিতে হবে এখানে 25 সরি 25 বলতেছি 25 35 50 40 340 নিতে হবে আমি 340 নিই আমি নিছি কত 315 তার মানে আমি ডিজাইন করব শুধুমাত্র এই এত ডিজাইনের আমি প্রোফাইল পিকটা এখন ডিজাইন করব প্রোফাইল পিক ডিজাইন করতে গেলে প্রোফাইল পিকের সাইজটা নিতে হবে আমি এটা সাইজ এখন এটা সাইজ কত দেখেন ইমেজে গেলাম সাইজ দেখার জন্য ইমেজ সাইজ লেখা আছে না আমাকে টোটাল এই সাইজটা নিতে হবে হোয়াইট কত 1531 আর হাইট তো 661 আমি এইভাবে না নিলে আমি যদি মাত্র মার্কেট দিয়ে খেয়াল করি কত লেখা আছে এটা 601 বাই 1490 আমাকে এইভাবে নিতে হবে এতটুকু সাইজ এই এতটুকু আমি যদি কভার প্রোফাইল পিক শট ডিজাইন করে নিই কিছু আইডিয়া আছে দেখা যায় প্রোফাইল পিক থেকে সরাসরি ডিজাইনটা ম্যাচ করে নিয়ে যায় আমরা এখন প্রোফাইল পিকটা রাখতেছি দেখা যাচ্ছে না প্রোফাইল পিকটা পরে শুধুমাত্র টাইমলাইনটা শুধুমাত্র এই যে এই ইমেজটা এই ইমেজটা করব তাহলে এটা কত 1496 এটা বেশি বড় দেখা যাচ্ছে এটা আমরা 315 বাই মানে যেটা ফেসবুকে আছে এই যে 315 বাই আর হচ্ছে কত 851 এতটুকু করব আচ্ছা দেখ আমরা দেখতে গেলাম আমি আমার মতো করে সাইজ করে নিয়েছি সমান রাখার জন্য আলট্রা শিফট কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করলাম অ্যাঙ্গেল করলাম কপি করার জন্য আলট্রা ঠিক আছে এবারে আবার উপরে নিচে কপি করব আবার আলট্রা ধরছি কপি সমান রাখছি এটা ঠিক আছে শিফটটা সমান রাখতে আমার সমান রাখতে আমি গেপ রাখবো একটু গেপ রাখি আবার এটার আলট্রা ধরে কপি সমান রাখছি ঠিক আছে হ্যাঁ এটার এখানে কয়েকটা কাজ করবো একটা কাজ করবো কি আমরা সিঙ্গেলি
মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটাতে ইমেজ দিতে পারবে। আবার আরেকটা কাজ করতে পারি সবগুলো সাতটা মিলে একটা ইমেজ দিতে পারে। এই ক্ষেত্রে কিভাবে করবো, আমাদের এখানে লেয়ারগুলো আছে না, সবগুলো লেয়ারকে আমি কি করলাম গ্রুপ করলাম, কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, এটারে ডুপ্লিকেট করে রাখলাম, এটারে ডুপ্লিকেট করে রাখলাম। এখানে একটা ছবি দেওয়ার জন্য গ্রুপ করতেছি না, একটা ছবি দেওয়ার জন্য গ্রুপ করতে হবে, আর সিঙ্গেল সিঙ্গেলের জন্য গ্রুপ করা লাগবে না। একটা ছবি করবো তো যার জন্য গ্রুপ করে রাখতেছি। আমি কি করলাম, একদম সবগুলো সিলেক্ট করলাম, আবার সবগুলোরে সিলেক্ট করলাম। বাড়তি এই যে মার্জিন শেপ আছে না, এখানে লেখার পরে মার্জিন শেপ করার পর আবার স্মার্ট অবজেক্ট করা লাগবে। আমি বাড়তি কাজ না করে সরাসরি কি করছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সাথে সাথে একটা বানানো হচ্ছে স্মার্ট অবজেক্ট বানানো হচ্ছে। তাহলে সবগুলো একসাথে কাজ করতেছে না আমার। ওকে ফাইন, আমি কি করলাম, আমার ফাইলে আমার একটা ইমেজ আনতে গেছি, তখন আমি এলএডি আমাদের যে ইমেজটা আছে ওই ইমেজটা নিলাম। এখন ইমেজটা সেন্টার করব, কিভাবে করব, এটা সিলেকশন করলাম, এরপর ইমেজটাকে ক্লিক করার পর অবস্থায় সেন্টার সেন্টার কন্ট্রোল কমান্ড কন্ট্রোল টি, ঠিক আছে। সরি আমার লেয়ারটাকে সিলেকশন করে লেয়ারটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন ইমেজটা কত বড় না, আমি আলটা ধরি সম্ভব ছোট করলাম। আমি কিছু দেখা যাচ্ছে, তো আমি কি করলাম, আলটা ধরে এখানে ক্লিপিং মাউস অথবা রাইট বাটন ক্লিক করি, ক্লিপিং মাউস এখন দেখা যাচ্ছে। এটা আমার প্রয়োজন আরো ছোট করতে পারবো, ছোট বড় যা ইচ্ছে করতে পারবো। ওকে, এরপর আসেন আমি ব্যাকগ্রাউন্ড দিব একটা। এটার ব্যাকগ্রাউন্ড একদম সবার পিছনে পাঠাইছি। ব্যাকগ্রাউন্ড আসছে না, ব্যাকগ্রাউন্ড আবার ছোট করি। প্রথমত কি করলাম, স্মার্ট অবজেক্ট কন্ট্রোল টি 0, একটা জিনিস খেয়াল করেন, এই আলোর যেটা আছে এটা এদিক থেকে কিরকম বাধা দেখা যাচ্ছে না, আমি চেঞ্জ করবো, এদিকে নিয়ে যাবো। এর জন্য কি করলাম, রোটেট করে ফেললাম। একটু আগে প্রতিটা পিকচারের জায়গায় মানে সাইডে সাইডে সাদা ওই স্ট্রোকে দেখা যাচ্ছে। এখন আমার এখানে এটাই করলাম। এরপর আমি চাচ্ছি কি, এই যে ইমেজগুলো আছে না, ইমেজগুলোর সাথে সাথে একটা স্ট্রোক হবে। আমি এটা এখান থেকে যাই এফএক্স স্ট্রোক আছে না, স্ট্রোকে যাওয়ার পর একটা হোয়াইট স্ট্রোকটা নিই। ওকে, এই সাইজটা এখান থেকে বাড়াবো। আসছে এখান থেকে দেখেন, ওখানে কি আবার কিছু করতে হবে, সেন্টার আউটসাইড, তারপর হচ্ছে ইনসাইড। আমার স্ট্রোকটা কোথায় দরকার, আচ্ছা ইনসাইডে দেন, ওটা আউটসাইডে। ইনসাইড হচ্ছে ভিতরে, ইনসাইডে মানে একটু সুন্দর লাগে, আপনার ভালো লাগে ইনসাইড। ওকে, এটাই আর কিছু। ওটা মানে গ্রুপটাকে সিলেক্ট করে এফএক্স এ যাবে, গ্রুপটাকে সিলেক্ট না, আমি ওই যেটাতে ক্লিপিং মাউস করছি ওটাকে। আচ্ছা এখন এই ক্ষেত্রে আপনি আবার ইমেজ চেঞ্জ করা দরকার হলে আমি শুধুমাত্র ইমেজটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আমার ইমেজটা ভালো হইতেছে, আমি পালা দিলাম। ও এটা কেটে আরেকটা নিয়ে বসাতে। এখন এইভাবে না কাটি আমরা কি করতে পারি, ইমেজটাকে স্মার্ট অবজেক্ট করে রাখবো, ইমেজটাকে স্মার্ট অবজেক্ট করে। এখন ইমেজ চেঞ্জ করা দরকার তো, আমার ফাইলগুলো আগে পালা দিই। কেন স্মার্ট অবজেক্ট রাখতেছি দেখেন, আমি এখানে ইমেজ না আসি কি করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, ইমেজটা ওপেন করছে না, ফাইলে গেলাম, ওপেন,
আমরা ইমেজটা আনবো। ওপেন করলাম, ক্লিক করে এই ইমেজটা শুধুমাত্র আমার আগের যে ইমেজটা ওপেন করছি ওই ইমেজে নিয়ে গেলাম, সিলেকশন করে এটা সেন্টারে নিয়ে আসি, কন্ট্রোল ডি, সরি কন্ট্রোল টি, ঠিক আছে, কন্ট্রোল 0, তারপর ছোট করলাম মাস্টারে। এটাকে তো স্মার্ট অবজেক্ট করা লাগতেছে না। এই যে ভুল হয়েছে, এখানে স্মার্ট অবজেক্ট করা উচিত ছিল। কেন বলতেছি দেখেন, যদি আমি স্মার্ট অবজেক্ট না করে এখন বড় করতে যাই না, এটা পাঠিয়ে দেবে। স্মার্ট অবজেক্ট করে রাখলাম, এরপরে কন্ট্রোল টি দিয়া ছোট কর, এরপর বড় ছোট করলেও আর কোনো পাঠবে না। আমার ইমেজ এখানে কি দিয়েছিলাম এটা না, আমি স্মার্ট অবজেক্ট করা থেকে কি সুবিধা হয়েছে, কন্ট্রোল এস দিয়েছি শুধুমাত্র, ওটা সেখান থেকে চেঞ্জ করে দিয়েছি। কারণ যদি কোনো কিছু রাখতে হয় তা আমি কি এখান থেকে নাড়িয়ে নিতে পারতেছি, যদি কোনো ইমেজ না বসে, ঠিক আছে। এটা হচ্ছে পুরো একসাথে, আবার সিঙ্গেল সিঙ্গেল দেখা যাচ্ছে, সিঙ্গেল সিঙ্গেল দেখা যাবে। ওকে ফাইন, আমি পুরো গ্রুপটাকে বন্ধ রাখলাম, ঠিক আছে। আমি কি করবো, এই সবগুলোতে একটা একটা করে ইমেজ আনবো, প্রত্যেকটাতে একটা করে ইমেজ আনবো। ওই ক্ষেত্রে কি করলাম, এই যে শেপটা আছে না, এটা কোনটা, একদম না সেটটা, আমি একটা ইমেজ নিলাম, এই শেপের সাথে মিলাবো, ঠিক আছে। শেপটাকে সিলেক্ট করলাম, সিলেকশন করে ছবিকে সিলেক্ট, হ্যাঁ এটাতে ক্লিপে মার্ক করছি, ঠিক আছে। এখন কন্ট্রোল টি দিয়া ছোট করব। এটা কি আর স্মার্ট অবজেক্ট করা লাগবে? ওই যে স্মার্ট অবজেক্ট করা রাখলে ভালো, আপনি যদি বড় ছোট করেন না, সবসময় আনি স্মার্ট অবজেক্ট করতে ভালো। এরপরে আপনি ক্লিপে মার্ক করে দেন, কন্ট্রোল টি, আমি এক জায়গায় করে আনতেছি, বলছি না এখানে গান, ঠিক আছে, একজন গেছে। এখন এই দুইটারে কি করছি, আমি একটা গ্রুপ করে দিচ্ছি, এটা বাদ, প্রথমটা একটা বাদ, ঠিক আছে। এবারে আরেকটা গ্রুপ করছো, এই যে এই ইমেজটাকে, ইমেজে আর ওই শেপটাকে, হ্যাঁ ইমেজটাকে আর শেপটাকে একসাথে গ্রুপ করে দিচ্ছি, ঠিক আছে। এটা বাদ, এবার সেকেন্ড জন কাটবো, মানে সেকেন্ড জনের জন্য আমাকে আমি আবার ইমেজে আবার নিব, দরকার নেই তো। আমি এটারে কি করলাম, ডুপ্লিকেট করে ফেলে, কন্ট্রোল জে, এটা নেক্সট দিকে নিয়ে আসতেছি, কন্ট্রোল ধরে নেক্সট শেপে নিয়ে আসছি, ঠিক আছে। আনার পরে আবার আলটা ধরে এটারে ক্লিপে মার্ক করে ফেলছি, আচ্ছা ঠিক আছে। এরপর আবার কি করছি, এই দুটারে সিলেক্ট করে কন্ট্রোল জে, গ্রুপ এটা গেছে না। এবার আবার দরকার না, আমি ইমেজটা আবার কন্ট্রোল জে ডুপ্লিকেট করছি, নেক্সটের দিকে নিয়ে আসছি, গ্রুপটা বন্ধ করে দিচ্ছি। এবার এটারে কি করলাম, আবারটা ধরে ক্লিপিং মার্কস, কোনটার সাথে আছে, এটার সাথে, আমি এটার সাথে মিলাই, ওকে এটা গেল। এরপরে আবার এই দুটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জে গ্রুপ, আবার কি করলাম, ইমেজটাকে ডুপ্লিকেট, আমরা ইমেজগুলো নিয়ে আসবো, আমরা তো সিঙ্গেল, এখানে আমরা একটা ইমেজ দিয়ে সবগুলো করে ফেলতেছি, এই কারণে ইমেজকে ডুপ্লিকেট করে নিচে দিকে নামাই দিলেই হবে। ডুপ্লিকেট নিয়েছি, করার পরে নিচের দিকে নামাইছি। এরপরে যাই স্মার্ট অবজেক্ট, সরি ক্লিপিং মার্কস, আবার দুটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জে গ্রুপ, এটা ডুপ্লিকেট, আবার নিচের দিকে নিয়ে আসি, ক্লিপিং মার্কস, ওই দুটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জে গ্রুপ, আবার এটা কন্ট্রোল জে ডুপ্লিকেট, ক্লিপিং মার্কস, তারপর আছে আবার ডুপ্লিকেট, ক্লিপিং মার্কস। আপনাকে বলি, আপনাকে দেন না, আচ্ছা আর একটা করেন, আপনাকে পাশে নিয়ে আসেন, তাহলে আমি এটা কভার করে দিতাম। এটা দেন, এটা দেন, তো কি হয়েছে আপনার, হয়েছে আর কিছু সুন্দর হয়েছে,
একটা হচ্ছে কিভাবে সিঙ্গেল সিঙ্গেলের জন্য, ঠিক আছে, আরেকটা হচ্ছে সবগুলোকে একসাথে করার জন্য। বুঝছেন? করতে গেলে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড